জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ হওয়ায় সেখানে বারবার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবুও দেশটি বিপর্যয় মোকাবিলার অসাধারণ সক্ষমতা তৈরি করেছে, বিশেষ করে স্থাপত্য ও নির্মাণ প্রযুক্তিতে। সাম্প্রতিক ইশিকাওয়া অঞ্চলের 7.5 মাত্রার ভূমিকম্পে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হলেও বিশেষজ্ঞদের মতে আধুনিক ভবনগুলো বেশ ভালোভাবে টিকে আছে। পুরনো দুর্বল কাঠামো, বিশেষ করে কাদামাটির টাইলস যুক্ত ছাদ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও অনেক ভবন ভেঙে পড়ার বদলে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পেরেছে, যা জাপানের নির্মাণ প্রযুক্তির শক্তির পরিচয়। জাপানের প্রকৌশলীরা বহুদিন ধরে ভূমিকম্প সহনশীল নকশা নিয়ে কাজ করছেন। ভূমিকম্প নয়, দুর্বল ভবন মানুষকে হত্যা করে এই ধারণা থেকেই তারা দোদুল্যমান কাঠামো, বিশেষ আকারের ড্যাম্পার, রাবার ভিত্তিক বেজ, আইসোলেশন সহ নানা প্রযুক্তি ব্যবহার করে। এতে ভূমিকম্পের সময় ভবন মাটির গতির সঙ্গে তাল মিলিয়ে দুলতে পারে এবং বড় ধস এড়ানো সম্ভব হয়। 1923 সালের গ্রেট ক্যান্ট্রো ভূমিকম্পের পর এসব প্রযুক্তির উন্নয়ন দ্রুত বাড়ে। এমনকি জাপানের ঐতিহ্যবাহী কাঠের প্যাগোডা, যেগুলো শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে, প্রমাণ করে তারা কত আগে থেকেই দোদুল্যমান নকশা ব্যবহার করছে। 1700 শতকে নির্মিত 180 ফুট উঁচু তোজি মন্দির 1995 সালের গ্রেট হানসিন কোবে ভূমিকম্পেও অক্ষত ছিল। জাপানি স্থাপত্যকে আলাদা করেছে তাদের শিনবাসিরা মন্দিরের মাঝখানে কেন্দ্রীয় কাঠের থাম। এই নকশা 1400 বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং ভবনকে নমনীয়ভাবে দুলতে সাহায্য করে। 1995 সালের বিধ্বংসী ভূমিকম্পের পর জাপানে পুরনো ভবন সংস্কার ও শক্তিশালীকরণে বড় উদ্যোগ নেওয়া হয়। এরপর বহু স্থাপনায় নতুন ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি সংযোজন করা হয়েছে। ফলে আজ জাপান আধুনিক প্রযুক্তি, অতীতের শিক্ষা এবং কড়া বিল্ডিং কোডের সমন্বয়ে বিশ্বের সবচেয়ে দুর্যোগ সহনশীল নির্মাণশৈলী দেশ হিসেবে পরিচিত। শাহিদা রুবি, মাই টিভি।